নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন কি নিয়েছি বলুন তো, এগুলো দলা দলা করে কুচো চিংড়ি, তার দিয়ে আজকের কাটলেট বানাবো। আর নিয়েছি পেঁয়াজ, আলু সেদ্ধ, আদা লঙ্কা পেঁয়াজ বাটা। আর কি কি নেবো দেখাই, চলুন বানাবো। এই যে চিংড়ি মাছগুলোকে এবার আমি একটা বাটির মধ্যে নিলাম, ওগুলো জল দিয়ে ভালো করে চেপে চেপে তুলেছি, সেটাই আপনাদের দেখিয়েছি। এবার বাটির মধ্যে ওই চিংড়ি মাছগুলো নিয়েছি, আর আলু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধগুলো দিলাম। আর দেবো এবার পেঁয়াজ, লঙ্কা কুচি, আর আদা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সব আমি একসাথে বেটে নিয়েছি, সেই বেশ খানিকটা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম কালো জিরা, নুন, হলুদ, আর দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে দেবো বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমার ঘরে বানানো, বুঝলেন? কেন বলেন তো, যে সব বিস্কুটের কৌটোর নিচে যে পড়ে থাকে সেগুলো দিয়ে আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি, ব্যাস বিস্কুটের গুঁড়ো হয়ে গেল। এই যে বিস্কুটগুলো খেতে খেতে জানেন তো অনেক জমে যায় সেইগুলো। আর দিয়েছি একটু গোলমরিচ। এবার এগুলোকে সব একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমরা তো সবাই চিকেন কাটলেট খাই, ভেটকির কাটলেট খাই, আজ আমি কুচো চিংড়ির কাটলেট বানিয়ে আপনাদেরকে দেখাবো। কুচো চিংড়ির তো বড়াও খেয়েছেন, কাটলেট খেয়েছেন, এরকম শীতের সন্ধ্যায় এই কুচো চিংড়ি দিয়ে কাটলেট বানিয়ে গরম গরম চা বা কফির সাথে খাবেন। এই দেখুন আমি মেখে নিয়েছি, আমি কিন্তু হাত দিয়ে মেখেছি। আর সাথে নিয়েছি আর একটু বিস্কুটের গুঁড়ো, আর কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। চলুন এবার কাটলেটগুলোকে কিভাবে বানাই দেখাই। হাতের মধ্যে প্রথমে একটু গোল করে দলা করে নিলাম, তারপর কাটলেটের শেপে বানিয়ে নিলাম, আর তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর উপর দিয়ে দিলাম। আপনারা ব্রেড ক্রাম্বসেও দিতে পারেন, আমি বিস্কুটের গুঁড়োতেই দিই, বেশ দানা দানাগুলো মুখে পড়ে, আমার বেশ ভালোই লাগে। এই যে এরকমভাবে বানিয়ে সবগুলো আমি পাশে পাশে রাখলাম। চলুন আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দলা করে নিলাম, তারপরে দু হাতের মধ্যে চেপে চেপে আমি কাটলেটের মতন বানিয়ে নিলাম। আবার কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গুলিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে একটু উপর থেকে চেপে চেপে দিলাম, যাতে ওগুলোর মধ্যে লেগে যায়। এবার ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে এই কাটলেটগুলোকে দিয়ে দেবো। খানিকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, একটু তো বেশ মোটা মোটা হয়েছে তাই জন্য। এই যে সবগুলোকে দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে করে উল্টে উল্টে, একটু জোরেই রেখেছি ফ্লেমটাকে প্রথম দিকে, তারপরে একটু কমিয়ে দেবো, মিডিয়ামে করে দেবো। এই যে এবার একটু ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে নিয়ে আস্তে আস্তে এপিট ওপিট বারবার উল্টে উল্টে আমি ভেজে নেব। সন্ধ্যাবেলা এরকম চিকেনের কাটলেট তো খাই আমরা, আজকের বানাবো কুচো চিংড়ি। দেখুন কেমন হয়েছে। আজ আসি।